কোটা আন্দোলনের সংঘাত সহিংসতায় নিহতদের স্মরণে সারা দেশে পালন করা হয়েছে রাষ্ট্রীয় শোক। এদিকে কারফিউয়ের ১১তম দিনে স্বাভাবিক হয়ে আসছে জনজীবন। সড়ক মহাসড়কে বেড়েছে যানবাহনের সংখ্যা। কারফিউ শিথিলের সময়েও মানুষের নিরাপত্তায় সতর্ক অবস্থানে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে কাল থেকে স্বাভাবিক সময়ে চলবে অফিস কার্যক্রম ৯টা থেকে ৫টা পর্যন্ত। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত সহিংসতায় নিহতদের স্মরণে সারা দেশে পালন করা হয় রাষ্ট্রীয় শোক। অনেকের বুকে কালো ব্যাজ পড়তে দেখা গেছে। সহিংসতার এমন ঘটনা ভবিষ্যতে আর কেউ দেখতে চান না, এমন অনুভূতি জানালেন সাধারণ মানুষ। আমাদের ছেলেপেলেরাই ছাত্রপাত্র ঢাকা ভার্সিটি কলেজ বা স্কুল তারা মারা গেছে, যার জন্য আমরা সেটার জন্য অনুতপ্ত এবং শোকতাপ পালন করতেছি। ছাত্ররা যে নিহত হয়েছে এদের স্মরণের জন্য আজকে শোক পালন হচ্ছে। যৌক্তিক দাবি, এই দাবিটা নিয়ে যে এই পর্যায়ে চলে আসবো এটা তো আসলে তুলনাবিহীন। এদিকে কোটা বিরোধী আন্দোলনের জেরে চলমান কারফিউর ১১ দিন পর অনেকটাই স্বাভাবিক হয়েছে রাজধানীর জনজীবন। সড়ক মহাসড়কে ফিরতে শুরু করেছে পুরনো রূপ। সরকারি বেসরকারি সব ধরনের অফিস খোলা থাকায় বেড়েছে যানজটও। গেল ১১ দিনে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে বলেও জানান অনেকেই। এটা যদি স্বাভাবিক হয় আমাদের গার্মেন্টস জগৎ বলেন, এক্সপোর্ট জগৎ বলেন, সবকিছু স্বাভাবিক হবে। আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক হবে, আমাদের জনজীবন স্বাভাবিক হবে, আমরা পুরো দেশের সবাই ভালো থাকবো। ব্যবসা বাণিজ্য টোটালি কলাপস হয়ে গেছে। আজকে এত দূর গাড়ির দিয়ে আসতে পারছি, রাস্তাঘাটে কোনো ঝামেলা দেখি নাই, কোনো মারামারি হানাহানি পরিবেশ নাই। ইনশাল্লাহ সুন্দর পরিবেশ, এতে আরো সুন্দর পরিবেশ চাই। পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনো আতঙ্ক কাটেনি নাগরিকদের। তাইফুর রহমান তুহিন, এসএ টিভি, ঢাকা।